হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঞ্জিদা ওসমান ফ্রম সেরেন সঞ্জিদা। অনেক লম্বা একটা বিরতির পর আবারও ফিরে এলাম গল্প করতে। আজকে একটা ইন্টারেস্টিং গল্প বলবো। বেশ অনেকটা লম্বা বিরতির পরই আমি আবারও ফিরে এলাম আপনাদের সাথে গল্প করতে। তো আজকে গল্পটা হচ্ছে বেশ কিছুদিন আগে, খুব সম্ভবত হবে মাসখানেক, 23/11 23/11/2025 আমি পার্সেলটা রিসিভ করেছি 23 তারিখ, অর্থাৎ নভেম্বরের 23 তারিখ। সো পার্সেলটা কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, পার্সেলটাতে কি আছে, আমি কিন্তু কিছুই জানি না। মাঝে একটা সময় আমি বেশ অসুস্থতার জন্য একটু বিরতিতে ছিলাম। ঠিক ওই সময়টাতে সবাই চায় অসুস্থতার সময়টাতে একটু প্যাম্পার্ড হতে। আমার পরিবারও আমাকে বেশ প্যাম্পার্ডই করছিল। তো হঠাৎ করেই বইনগর একটা অনলাইন পেজ আছে, সেই পেজ থেকে আমাকে নক দেওয়া হয়। আমার নামে একটা বই আছে, আমাকে একটা গিফট করা হয়েছে এবং প্রেরকের নাম বলা যাবে না, প্রেরকের নাম গোপন। তো সেই পেজ থেকে আমাকে নক দিয়ে জানানো হয় আপনার বইটা বা আপনার উপহারটা কোন ঠিকানায় পাঠাবো সেই ঠিকানাটা যদি দেয়া যায়, ফোন নাম্বার সহ। প্রথমে আমি একটু সন্দেহ করছিলাম, যেহেতু এখন দিনকাল বেশ খুব একটা ভালো না। আমি প্রথমে ভাবছিলাম যে এটা কোনো স্প্যাম কিনা, অ্যাড্রেস বা ফোন নাম্বার কালেক্ট করার। তো অনেকটা চিন্তা ভাবনা করতে করতে আমি একটু ইনডিসিশনে ভুগছিলাম যে ঠিকানা দেওয়া যায় কিনা, দিব কিনা। তো তারপর তারা আমাকে একটা পোস্ট লিংক শেয়ার করে, তাদেরই পেজে একটা পোস্ট। সেই পোস্টে লেখা ছিল আমাকে উদ্দেশ্য করে, আমার প্রোফাইল লিংক শেয়ার করে, যে আমি কে যদি গেস করতে পারিস তাহলে পরের মাসে তোর জন্য আরো একটা বই উপহার থাকবে। এবার তো একটু লোভও হচ্ছে যে পরের মাসে একটা বই গিফট পাওয়া যাবে যদি গেস করতে পারি। আর ভাবছিলাম যে কে হতে পারে, কে হতে পারে। তো সেই ভাবতে ভাবতে মোটামুটি সারাদিন গেল। আমি পেজে আমার ঠিকানা বা ফোন নাম্বার ডিটেলস দিয়েছিলাম, কারণ খুবই এক্সাইটেড ছিলাম যে বইটা আমার পেতেই হবে। তো তারপর সারাদিন ভাবছিলাম যে কে হতে পারে, কে হতে পারে। মাথায় দু একজনের নাম আসছিল। তারপরে আবার তাদেরকে নক দিয়েছি, মেসেজ করেছি, কিন্তু তারা সবাই অস্বীকার করলেন যে না, তারা আমাকে এই সারপ্রাইজ বইটি পাঠাননি। তাহলে কে হতে পারে, এই ভাবনায় ভাবনায় আমার মোটামুটি একটা সারা দিন চলে গেল যে কে পাঠাতে পারে, কে পাঠাতে পারে। তো সেই দিন একদিন পুরো 24 ঘন্টা পর আমি মেসেজ পেয়েছি আমার এই বইয়ের প্রেরকের কাছ থেকে। ও সে আর কেউ না, আমার একজন বন্ধু, আমার অনেক কাছের বন্ধু। তবে কাছের বন্ধুরাই এখন বেশ দূরে আছে, তাই আসলে আমি গেস করতে পারিনি যে কে হতে পারে সেই বন্ধু। এই বইটা শুধুমাত্র একটা উপহার না, এই বইটা আমাকে এক টানে ফিরিয়ে নিয়ে গিয়েছিল 2019 সালে। ক্যাম্পাসের সেই উদ্দীপনাময় চঞ্চল জীবন, প্রতিটা দিন বন্ধু বান্ধবের সাথে ঝুপড়িতে আড্ডা, ক্লাস বাঙ্ক করা, একজন আরেকজনকে পচানো। এই ছিল খুব সুন্দর একটা দিন, সুন্দর একটা সময়। তো ওই সময়টা থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে এসে আমি 2019-এ বিশ্ববিদ্যালয় জীবনের ইতি টেনেছি। তো তারপর আস্তে আস্তে যোগাযোগ কমে যেতে থাকলো। বন্ধু বান্ধব আছে, হয়তো ভার্চুয়ালি যোগাযোগ হয় মাঝে মাঝে, কারণ আমি যেই শহরে থাকি সেই শহরে বন্ধুদের ছোঁয়া যায় না, বন্ধুদের দেখা যায় না। তো এইভাবেই আসলে দূরত্বটা বেড়ে যাচ্ছিল। ভার্চুয়াল যোগাযোগে আর বন্ধুত্ব কতটাই বা জমে। তা আমি আসলে একেবারেই এক্সপেক্ট করিনি আমার কোনো বন্ধু আমাকে এইভাবে চমকে দেবে, বিশেষ করে ওই মন খারাপের সময়টাতে আমি এতটা প্যাম্পার্ড হব। তো পরবর্তীতে যিনি আমাকে বইটি পাঠিয়েছেন তিনি আমাকে মেসেজ করেছেন যে আমি বই পেয়েছি কিনা, এবং একই সাথে খুশি এবং আফসোস দুটোই হচ্ছিল, কারণ আমি যদি গেস করে ফেলতে পারতাম তাহলে হয়তো ডিসেম্বরে আরেকটা বই গিফট পেয়ে যেতে পারতাম। কিন্তু আনফর্চুনেটলি আমি বইটা গিফট পেতে পারছি না। তবে আমার কোনো আফসোস নেই এখন এই মুহূর্তে, কারণ অনেকদিন পর বন্ধুদের কাছ থেকে এমন আদর পেয়েছি, বেশ ভালোই লাগছে। আপনাদের সবার সাথে আজকে আমি এই বইটা উন্মোচন করবো। এটা তার অনেক পছন্দের একটা বই। হয়তো বন্ধু যখন ছিলাম তখন আলোচনা হয়নি কার কেমন বই পছন্দ, কিন্তু এই সুবাদেই জানা হলো যে আমার যেমন জাপানিজ রাইটারদের বই পছন্দ, তারও তেমন জাপানিজ রাইটারদের বই পছন্দ।
তো সে ওই পছন্দের মিলের জায়গাটা থেকেই সে আমাকে বইটা পাঠিয়েছে। এবং এবং একটা ব্যাপার হচ্ছে, ভার্চুয়াল এই জগতে আমি একটু কমিউনিকেশনের জায়গায়, ভার্চুয়াল কমিউনিকেশনের জায়গায় একটু পিছিয়ে। আমার খুব সামনাসামনি না হলে খুব একটা বেশি যোগাযোগ হয় না। তবে আমার খুবই ভালো লেগেছে এই বিষয়টা যে আমার বন্ধুরা আমাকে ভার্চুয়ালি সাথে রেখেছে, এবং আমি কি করছি না করছি, বই নিয়ে আমার জল্পনা কল্পনা সবটাই তারা খেয়াল রাখছে। এবং সেই খেয়াল রাখার জায়গা থেকেই তারা আমার ভালো লাগার একটা জায়গা থেকেই তারা আমার ভালো লাগাটাকে বুঝতে পেরেছে এবং আমার জন্য একটা গিফট পাঠিয়েছে। আনর্যাপিং করছি আপনাদের সামনেই, আপনাদের সাথেই শেয়ার করব কি পেয়েছি। বেশ ভালো প্যাকেজিং। এরই মোফাকে আমি বইনগরকে একটু ধন্যবাদ দিয়ে ফেলতে চাই। এবং আরেকটা কোইন্সিডেন্স হচ্ছে, বইনগরের মাধ্যমেই, অর্থাৎ এই পেজটার মাধ্যমেই আজ থেকে প্রায় 4 বছর আগে আমিও একজনকে সারপ্রাইজ গিফট পাঠিয়েছিলাম। তো এখানে আসলে শুধু একটা বই না, এখানে বেশ অনেক কিছুই দেখা যাচ্ছে। একটা খাম, খুব সুন্দর একটা খাম আছে, এবং খামের ওপরে লেখা আছে বনলতা। দেখা যাচ্ছে কিনা বনলতা? হ্যাঁ, 11 মাস অর্থাৎ নভেম্বর হুমায়ুন আহমেদের জন্মদিবস ছিল সেই মাসে। তো খুব সম্ভবত সেই উদ্দেশ্যেই একটা নোটপ্যাড পাঠানো হয়েছে, যার মলাটে রয়েছে হুমায়ুন আহমেদের একটা ছবি। হ্যাঁ, খুব কিউট কিউট 3টি বুকমার্ক পেয়েছি। যদিও আই এম নট দ্যাট পুকি পারসন, বাট একটা পুকি বুকমার্ক আমার কাছে এসেছে। হ্যাঁ, স্টেরি নাইটস আমার খুবই পছন্দের একটা ছবি, চিত্র। ওইটার একটা বুকমার্ক পেয়েছি। আমার কাছে এইরকম আরও বিভিন্ন সাইজের আরও কিছু বুকমার্ক আছে। আরও একটা অ্যাড হলো। তারপর শুধু নিজের বলতে তোমায় চেয়েছি, সুন্দর। এটাও খুব সম্ভবত হুমায়ুনের হিমু আর রূপাকে কেন্দ্র করেই করা হয়েছে। তো এই বুকমার্ক 3টা আমার ভীষণ কাজে দিবে। এবার আসি আমি কি বই গিফট পেয়েছি সেইটাতে। দ্য হাউস ওয়ের আই ডাইড ওয়ান্স। আচ্ছা, বইটা লিখেছেন কেইগো হিগিশিনো আর ভাষান্তরিত করেছেন সালমান হক। আমি একটু বইয়ের সারমর্মটা পড়ছি, কারণ বই পেলেই আমার প্রথম কাজ হচ্ছে সারমর্ম পড়া। সায়াকা কোরাহাশির জীবন আর 10 জন সাধারণ মানুষের মতো নয়। শৈশবের কোনো স্মৃতিই তার নেই। বিশেষ করে 5 বছর বয়সের আগে কোনো ঘটনা মনে করতে পারে না সে। ছোটবেলার যে ছবির অ্যালবামগুলো আছে সেগুলোতে কোনোটাতেই হাসতে দেখা যায় না তাকে। এই রহস্য এতদিন বুকের মধ্যে একাই বয়ে বেরিয়েছে। একদিন হঠাৎ করেই যেন পাল্টে যায় সায়াকা আটপৌরে জীবনের হিসাব নিকাশ। বাবার মৃত্যুর পর তার ঘরে নিজের নাম লেখা একটা খাম খুঁজে পায়। ভেতর একটা চাবি ও একটা ম্যাপ। চাবিটার অদ্ভুত দর্শন একটা সিংহের নকশা। হাতে আঁকা ম্যাপটার একপাশে ছোট্ট করে লেখা আছে অনেক দূরের একটা স্টেশনের নাম। প্রাক্তন প্রেমিকের শরণাপন্ন হয় সায়াকা। দুজনে মিলে খুঁজে বের করে সেই জায়গা। একটা অদ্ভুত দর্শন বাড়ি দাঁড়িয়ে আছে সেখানেই। দেখলেই গা ছমছম করে ওঠে। দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ। সাথে থাকা চাবিটা ব্যবহার করে ভেতরে ঢোকার পর অদ্ভুত একটা বিষয় খেয়াল করলো দুজন। সবগুলো ঘড়ি একদমই একই কাঁটায় স্থির হয়ে আছে, যেন ভেতরে থমকে গেছে সময়। সেখানে তারা খুঁজে পায় ছোট্ট একটা ছেলের ডায়েরি। প্রথমে ভেতরের লেখাগুলো স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে পাল্টে যায় সেই ধারণা। রহস্যের জট খোলার বদলে ঘনীভূত হতে শুরু করে। সায়াকার তখনও জানা নেই এই বাড়িতেই লুকিয়ে আছে তার স্মৃতি সমাধির রহস্য। যেটুক মনে হচ্ছে এই বইটা একটা থ্রিলার বই, এবং আই লাভ থ্রিলার। তার উপরে জাপানিজ রাইটার, একদম সোনায় সোহাগা। তো খুব শীঘ্র এবছর আসলে আমার অনেক লম্বা একটা কালেকশন হয়েছে বই কেনার। তবে গত 1 মাসে কাজের চাপ এবং শারীরিক অসুস্থতা সব মিলে বই খুব একটা পড়া হয়নি। তো জানি না এবছর শেষ করতে পারবো কিনা, বাট থ্রিলার যেহেতু
অবশ্যই দেরি করব না। ও, এই বইয়ের ভেতর আরও একটা বুকমার্ক পাওয়া গেছে, বইয়ের মলাটের সাথে মিল রেখে। তো এই ছিল আমার আজকের বই কথন। এরকম উপহার পেতে মাঝে মাঝে ভালোই লাগে, এবং আমি খুব সম্ভবত মানুষকে সারপ্রাইজ দেওয়ার সুযোগ দেই না, আমি অনেক চালাক, তো সারপ্রাইজ দিলে আমি বুঝে ফেলি। কিন্তু এই প্রথম না অ্যাকচুয়ালি, গত 5-6 বছরে এই প্রথম কেউ আমাকে সফলভাবে সারপ্রাইজ দিতে সক্ষম হয়েছে। থ্যাংক ইউ আব্দুল্লাহ নূর ফর ইয়োর নাইস গিফট, অ্যান্ড বন্ধু হয়ে থাকিস সারা জীবন। আল্লাহ হাফেজ।